আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী উটিয়া গরুর হাটে। এই হাটটি অবশ্য প্রতি শনিবারে বসে, কিন্তু আগামী শনিবারে কুরবানি ঈদ, তাই আজ বুধবার দিন এই হাটটি বসেছে কুরবানির ঈদ উপলক্ষে। আজকে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। এখানে সবাই এসেছে তার কুরবানির জন্য কুরবানির গরুটি কিনতে। যাই হোক, উটিয়া গরুর হাট সম্পর্কে জানার আগে নরসিংদী জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা নেই। উত্তর প্রাচীন ব্রহ্মপুত্র, দক্ষিণে মেনখালী, পশ্চিমে শীতলক্ষা এবং পূর্ব মেঘনা নদী। তবে নরসিংদী জেলাকে সাপের মতো পেঁচিয়ে আছে সরু হারিদেওয়া নদী। নরসিংদী মধ্যস্থিত উত্তর দক্ষিণে 85 কিলোমিটার দৈর্ঘ্য আর পূর্ব পশ্চিমে 45 কিলোমিটার প্রস্থ এর বিস্তীর্ণ ভূভাগ। তবে এই জনপদের উত্তরাংশ লালমাটি পাহাড়ি ভূমি, দক্ষিণাংশ সমতল, পশ্চিম অংশ উচ্চ সমতল এবং সমগ্র পূর্ব অংশ নিম্ন সমতল এবং পল্লীমাটি দ্বারা গঠিত। নরসিংদী ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। এই অঞ্চলে মৌর্য সম্রাট থেকে শুরু করে ইলিয়াস শাহী রাজবংশের শাসন আমল পর্যন্ত অসংখ্য পুরাকীর্তি, স্বর্ণমুদ্রা সহ অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা বাংলাদেশের ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এই জেলায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মধ্যে রয়েছে আত্মিক মিল। নরসিংদী জেলার ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীর প্রথম আব্দুর রউফ, বীর প্রথম খন্দকার মতিউর রহমান, বীর প্রথম সিরাজউদ্দিন, বীর প্রথম সবুজ কুমার নাথ ইত্যাদি এই জেলারই সন্তান। এই জেলার বীর মুক্তিযোদ্ধা আতাল মাহমুদের একটি গান "মোরা একটি ফুলকে বাঁচাবো" বলে যুদ্ধ করি, যা সমগ্র বাংলা জাতিকে যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিল। আধুনিক বাংলার দুই দিকপাল কবি শামসুর রহমান, উপন্যাসক আলাউদ্দিন আল আজাদ এই জেলারই সন্তান। এছাড়াও ষোড়শ শতাব্দীতে এই দেশের মাটিকে ধন্য করেছেন মধ্যযুগীয় দুই কবি। তারা হলেন নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনাদি গ্রামের ষষ্ঠী শর্মা এবং তার ছেলে গঙ্গাধর শর্মা। আর পাঁচদোনার সন্তান ভাই গিরিশচন্দ্র সেন 1886 সাল নাগাদ পবিত্র কোরআনের বাংলা তর্জমা করে সারা বিশ্বকে চমৎকৃত করেছিলেন। নরসিংদী জেলায় রয়েছে অসংখ্য মসজিদ এবং মন্দির। শিক্ষাক্ষেত্রে নরসিংদী জেলা বেশ এগিয়ে। নরসিংদীতে রয়েছে অসংখ্য স্বনামধন্য স্কুল কলেজ। বিনোদনের জন্য রয়েছে খ্যাতনামা ড্রিম হলিডে পার্ক, নাগরিয়াকান্দি পার্ক ও অসংখ্য দর্শনীয় স্থান। এখানে বেড়াতে এসে দর্শনার্থীদের মন ভরবে। আর এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি বাজার শেখাচর বাবুরহাট, যা সারা বাংলাদেশের কাপড়ের চাহিদা মেটাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিতে নরসিংদী জেলার অনন্য বৈপ্লবিক সাধন করেছে। এখানকার শাক সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলা যেমন চট্টগ্রাম, সিলেট, গাজীপুর সহ আশেপাশের জেলার শাকসবজি ঘাটতি পূরণ করছে নরসিংদী জেলাই। বর্ষাকালের সুমিষ্ট ফল লটকন একমাত্র নরসিংদীতে ভালো ফলন হয়। এই জেলার শিবপুর উপজেলা উটিয়াতে রয়েছে বৃহত্তর গরুর হাট, যা প্রায় 150 বছরের পুরনো। আজ আমরা যাচ্ছি সেই বৃহত্তর গরুর হাটে। এদিকে দেন আপনার
তার হাতে গরু থাকো, তার হাতে চেক দিয়ে দিবেন। আরে কি হয়েছে এই সাদাটা ইয়া করবেন না শুনলো মোড়া মোড়া দেখা তুলি গরু কিনছ? কত টাকা নিচ্ছে এটা? 1,16,000। হ্যাঁ 1,16,000। 1,16,000। গরুকে পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। তুমি তো বলছিলে লাল গরু কিনতে একটা, তোমার জন্য লাল গরু নিলাম। তোমরা 3 ভাই, তার জানতে বলছিল সাদা গরুর বাসায়, তার সাদা গরু তো নাই। মাশাআল্লাহ, এই গরুটা আমরা 1,16,000 দিয়ে কিনলাম এই মাত্র পুটিয়া হাট থেকে। এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি, বাসায় গিয়ে আবার ভিডিও করব। মাশাআল্লাহ, গরু তো ভালো হয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ গরু ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে গরু। অবশেষে গরু নিয়ে বাড়ি আসতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।